ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মানুষ মারা যাওয়ার পরে দাম বাড়ে না কমে। যেই মানুষটা ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, তার খাবার দেওয়ার মানুষ পাওয়া যায় না। যেই মানুষটা পোশাকের অভাবে এই শীতের রাত কত কষ্ট করে পার করে রে, তার পোশাক দেওয়ার লোক পাওয়া যায় না। কিন্তু যেই মানুষটা মারা যায়, ওর কাফনের অভাব হয়। কাফনের কাপড়ের অভাব হয়েছে আজ পর্যন্ত। যদি কারো ঘর ভেঙে যায় আর এসে যদি সভাপতিরে বলে, সভাপতি আমার কি 2খানা ঝাড় থেকে বাঁশ দেওয়া যাবে, বলবে না এখন ঝাড়ে কোপ দেওয়া যাবে না। এখন ঝাড়ে কোপ দেওয়া যাবে না, কারণ এখন নতুন বোক বের হচ্ছে। বোক বলে আমাদের, আপনাদের কি বলে, কুড়া, নতুন কুড়া বের হচ্ছে। এখন ঝাড়ে কোপ দেওয়া যাবে না। কিন্তু এমন কি হয়েছে, একজন মারা গিয়েছে, তার কবরের বাঁশ জোটে নাই, দিয়েছে না দেয় নাই? বাড়ি করার জন্য বাঁশ না দিলেও কবর খোঁড়ার জন্য বাঁশ দিয়ে। আপনি ঘর করার জন্য মানুষদেরকে বলেন তো কালকে যে ভাই আমার ঘরটা একটু করে দিতে হবে, পড়ে গেছে বা উড়ে গেছে, চলো একটু সবাই মিলে ঠিক করি। চায়ের দোকানে যে বলেন, কেউ রাজি হবে না। কিন্তু আপনি মারা যাওয়ার পরে কাউরে ডাকা লাগবে না, দা খুন্তা কুদাল কুড়ুল সব কিছু নিয়ে এসে আপনার ঘর বানানো রেডি হয়ে যাবে। ঘর বানিয়ে বলবে তাড়াতাড়ি জানাজা শেষ করো না। এই তো জীবন। তো বলছিলাম গোরস্থানের উন্নতি কল্প আজকের এই মাহফিল। এই গোরস্থানে যারা রয়েছেন তারা আমাদের মতোই তো ছিল। এই মাহফিলে আজকে যারা এসেছে, আগামী বছর আমি সহ আপনারা মানে বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারবো। আমিও গোরস্থানের বাসিন্দা হয়ে যেতে আমার আপনাদের মধ্য থেকেও কেউ না কেউ আল্লাহ কাকে কবুল করে, আবার হতে পারে সবাইকে বাঁচিয়ে রাখবেন, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যার যতটুকু হায়াত দিয়েছেন। কিন্তু আমাদের দেখা চোখে যেহেতু এখানে গোরস্থানে অনেক মানুষ, কোথায় গোরস্থানে সামনে অনেক মানুষ এই গোরস্থানে ঘুমিয়ে আছে, যারা এখন চাইলেও এই মাহফিলে আসার বসার সক্ষমতা নাই। যে রব আমাদের এই সক্ষমতা দিয়েছেন, আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। যিনি শুকরিয়া আদায় করেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। জিকির করা মানেই হলো স্মরণ করা। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো, স্মরণ রাখবো। এবং তোমরা আমার নিয়ামত খাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। আমরা বড্ড অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের কি দেননি? হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখে চলতে পারি। এই মাহফিলে চোখ আছে বলে আসতে পেরেছি। আপনার বাড়ি যে সুন্দরী স্ত্রী, এই স্ত্রীটা দেখতে ভালো লাগে না খারাপ লাগে? এই দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন, তাই তো দেখতে পাচ্ছেন। যদি চোখ না দিতেন, কলিজার টুকরা সন্তান খালি জড়িয়ে ধরতে হতো, চিনতে পারতেন না যে সন্তান কেমন, দেখতে পারতেন না কেমন। যে রব এই চোখ দিয়েছেন তার শুকরিয়া আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বোবা মানুষ দেখতে পারে কিন্তু বলার সক্ষমতা নাই, আবার কানা মানুষ শুনতে পারে কিন্তু দেখার সক্ষমতা। যে রব আমাদের সক্ষমতা দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করছে, আবার করছে আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা সুদূর পাবনাতে ইসলামের বাণী পৌঁছে দিয়েছে। এই পাবনার মানুষ, আমরা তো মদিনায় যাই নাই, মক্কায় গিয়েছি। যারা হজ করার জন্য দু একজন গিয়েছেন, সেটা আমার সভাপতি সাহেব গিয়েছেন, অনেকেই, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ মানুষই তো আমরা ওখানে যে ইসলাম শিখে আসি নাই, এখানে ইসলাম পেয়েছি, ঠিক কিনা? প্রচেষ্টা ছিল কার?
আমাদের বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরিশ্রম করেছেন দ্বীনের জন্য, রক্ত ঝরিয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের রক্ত ঝরালো, সমস্ত শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে পাইলেন, ধাক্কা দিয়ে দিল সামনে, আবার পড়ে গেলেন, আবার উঠায় ধাক্কা দিলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। রক্ত শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়ে জুতাগুলো আটকে গিয়েছে। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেয়েছেন, পাশে পড়ে থাকা রক্তগুলো গায়ে মাখাচ্ছেন। সাথে ছিল বলদ পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ওগো নবী, আপনি পড়ে যাওয়া রক্তগুলো যে গায়ে মাখান, এই রক্ত তো আর শরীরের ভিতরে প্রবেশ করবে না, কেন গায়ে মাখান? আল্লাহর নবী বললেন, ওগো আমার বলদ পুত্র যায়েদ, শুনে নাও, যেই জমিনে আখেরি জামানার পয়গম্বরের রক্ত পড়েছে, এই জমিনের রক্ত দেখে জমিনের মালিক যেন এই জমিনের উপরে কোনো আযাব গজব না দেন, তার জন্য এই রক্তটা উঠায় গায়ে মেখে নিচ্ছি। আল্লাহু আকবার বলবেন। দয়ার নবী, মায়ার নবী, পরকালের ময়দানে যেদিন কোন আপনজনের পরিচয় দিবে না, সন্তান তার পিতার পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন তিনি নবী আসতে দেরি হওয়ার কারণে নিজের অজান্তেই কেন জানি চোখ থেকে অশ্রু ঝরা শুরু হয়েছে। চোখ থেকে অশ্রু ঝরছে কারণ বিশ্বনবী বাসাতে আসতে দেরি হচ্ছে। মায়া, ভালোবাসার টান, এই মায়া আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? স্ত্রী যদি ছেড়ে চলে যায়, স্ত্রী গেলে কান্না করুক আর না করুক, প্রেমিকা ছেড়ে চলে গেলে আছে না নাই? তোমারে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার কলজির পাখি, এই আছে না নাই? এটা কি? এটা ভালোবাসা, যদিও এটা হারাম, কিন্তু এই ভালোবাসা দিয়েছেন কে? হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়েছেন কে? যার মধ্যে ভালোবাসা নাই তারে মানুষ কি মানুষ বলে? তুই তো মানুষ না, এই বলে না এই কথা। ধরেন কুত্তারে পিটা স্যাচ্চা করে, আর কুত্তা কেউ 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 করতেছে, এটা মারার পরে মানুষ বলে না তুই কি মানুষ, এমনি পিটাচ্ছিস কে? মানুষ তুই। তার মানে হলো মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তবেই মানুষ হবে। ওগো আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি ঝরছে, আনহার চোখের পানি ঝরছে। বিশ্ব নবী এমন সময় বাড়িতে আসলেন, তাড়াতাড়ি করে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মোছার চেষ্টা করলেন, কিন্তু বিশ্বনবীর চোখ এড়াতে পারলেন না। বিশ্বনবী দেখে বললেন, ওগো আয়েশা, কেন কান্না করো তুমি? কিসের জন্য তোমার চোখের অশ্রু? আমি কি কোনো কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, নাকি কেউ তোমাকে কষ্ট দিয়েছে? কোন কারণে চোখের অশ্রু ঝরা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না। বিশ্বনবী বললেন, অবশ্যই কিছু না কিছু না হলে তো তোমার চোখ থেকে অশ্রু ঝরার কথা না। অভিনয় করে চোখ থেকে অশ্রু ঝরানো যায়? কথা কেন যায়? অভিনয় করে আগের সরকার কান্না করতো আপন হারানোর বেদনা, তেমন কেউ জানে না, বলতো না? বলতো না? আপন হারানোর বেদনার কথা বলতো, কিন্তু চোখ থেকে অশ্রু ঝরতো। ছাত্ররা যখন শহীদ হলো, অনেক ছাত্র মারা গেল, চ্যানেলের সামনে এসে দুঃখ প্রকাশ করেছে না করে নাই? ওই ছাত্রদের মাদেরকে ডেকে বললো, আমিও একজন মা। হয়েছে না কয় না? আমি একজন মা, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। একদিকে স্বজন হারানোর বেদনা বুঝি বলে, আর একদিকে বলে গুলি করো, মারো। কথা কয় না? বলে না? বলে না? মেরেছে, ইচ্ছা মতো মেরেছে, ট্রাইব্যুনাল গড়েছে, যেই ট্রাইব্যুনাল দিয়ে রায় দিয়েছে বিশ্বের ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শুধু তাই নয়, এই পাবনার কৃতি সন্তানও আছে, যেই মানুষটা জীবনে কোনো মানুষের সাথে অন্যায় করেন নাই, কোনো মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নেন নাই, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই, এমন মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যে ট্রাইব্যুনাল দিয়ে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটা যেন টিকে থাকে, একদিন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনারও বিচার হবে। বলেছে না বলে নাই? বিচার হয়েছে না হয় নাই? কারণ জালিম যখন জুলুম করতে থাকে তখন সবাই বুঝে ফেলে যে এই জালিমের পতন আছে না নাই। ফেরাউন জুলুম করে টিকতে পারে নাই, নমরুদ জুলুম করে টিকতে পারে নাই, আবু জাহেল জুলুম করে টিকতে পারে নাই,
কারুন জুলুম করে টিকতে পারে নাই, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা জুলুম করে টিকতে পারে নাই। ওগো আমার ভাইরা, এমনি ভাবে বর্তমান জামানায় যদি কেউ জুলুম করে, আমার হাজী সাহেব যদি জুলুম করে, হাজী সাহেবও টিকবে। কথা কেন টিকবে? হাজী সাহেবও টিকবে না। কবির বিন সামাদ যদি জুলুম করে, জুলুমের সাথে যদি সম্পৃক্ততা থাকে, কবির বিন সামাদও টিকবে না। টিকাবেন না কে? সবার উপরে ক্ষমতা কার? আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে সম্পদশালী বানান, যাকে চান তাকে অর্থ শূন্য করে দেন, যাকে চান তাকে চেয়ারে বসান, আর যাকে চান তার চেয়ার কেড়ে নিয়ে বাংলাদেশেও জায়গা থাকে না তার দেশে পাঠিয়ে দেন। ঠিক আছে? আর এই চেয়ার কেড়ে নেওয়ার জন্য ভোট লাগে না, অস্ত্র লাগে না, গুলি লাগে না, শুধু সাহস থাকলেই হয়। ঠিক না? ঠিক। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো বাবার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো বাবার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। ও আমার ভাইরা, এই জন্য সাহস নিয়ে যদি আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার পাবনাবাসী রাজপথে দাঁড়িয়ে যায়, তবেই আবার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। দিন কায়েমের জন্য যদি শক্ত করে ভূমিকা রাখতে পারেন, বিজয় দান করে দিবেন কে? ইতিপূর্বে কি সংখ্যা দিয়ে বিজয় হয়েছে? অনেকেই বলেন এত পার্সেন্ট, অত পার্সেন্ট, পার্সেন্ট দিয়ে ইসলামের বিজয় হয়। ইসলামের বিজয় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন ওরা চাই, কারা চাই? কাফেররা চাই। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের অন্তরের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দিনের আলো প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লামা সাঈদীকে বিদায় করে দেয়া হলো। চিন্তা করলো আল্লামা সাঈদীর কণ্ঠটা যদি বন্ধ করা যায় তাইলে বাংলাদেশে তাফসির বন্ধ করে দেয়া যাবে, কোরআনের প্রকৃত শিক্ষাটা বন্ধ করে দেয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘরে ঘরে মুফাসসির দান করেছে, বলেন ঠিক কিনা? মুফাসসির আছে না নাই? কত বড় বড় উলামায়ে কেরাম রয়েছে, কোরআন হাদিসের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে। আগের সময় কোরআন হাদিসের ব্যাখ্যা ছিল না, টেপ রেকর্ডার ছিল, আর ওই টেপ রেকর্ডারে বাজানো হতো শিশু নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় টুনটুন। ঠিক না বেঠিক? ছিল না এগুলো? ওরে এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমাই রে সাদের মদিনা, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসেন নাই রে, ভালোবাসেন না। এই ছিল না? ছিল না? এইগুলো ছিল মিথ্যা কথা, মিথ্যা কাহিনী, সেইগুলো দিয়ে জারি বানানো হতো, আর সেই জারিগুলো ক্যাসেটে বাজানো হতো, সেইগুলো আমাদের মুরব্বীরা শুনতো আর চোখের পানি ফেলতো। এখন কি এই জাতীয় গল্প বলা চলে? কথা কই না চলে? এখন আর এই জাতীয় গল্প বলার সুযোগ নাই। মানুষ এখন এতটাই চালাক হয়ে গেছে। শুনেছিলাম ছোটবেলায় একজন নাকি ওয়াজ করতো, বলতো এই যদি আমার পাবনার লোক এই অঞ্চলে থাকে তাইলে আমি ওয়াজ করবো না। পাবনার একজন বক্তা নাকি বলতো যদি পাবনার লোক এই মাহফিলে না থাকে তাইলে আমি একটা ওয়াজ করতে পারি, আর যদি থাকে তাইলে সেই ওয়াজটা করবো না। বলতেছে যে না হুজুর বলেন, সমস্যা নেই, এখানে সব আমরা অন্য জেলার লোক। বলতেছে আমাদের পাবনায় একটা পুকুর আছে, একটা পুষ্কুনি আছে, যেই পুকুরের উপরে একটা গাছ আছে, সেই গাছের একটা পাতা যদি পড়ে পুকুরের পানির মধ্যে তাইলে কুমির হয়ে পানিতে চলে যায়, আর যদি ডাঙায় পড়ে তাইলে ওই পাতাটা পাক হয়ে সুন্দরবনে চলে যায়। পাবনাবাসী অনেকেই মনে করে পাবনারা মনে হয় একটু কোলে হাপলা পাগল, না, পাবনায় কিন্তু সারা দেশের পাগল এনে ভালো করা হয়। ঠিক না বেঠে? তার মানে পাবনারা পাগলের চিকিৎসাকারী, কথা কয় না? আবার পাবনাদের কেমন হেডম, সবাই চলে গেল, সংসদ রেখে চলে গেল, বঙ্গভবন রেখে চলে গেল, গণভবন রেখে চলে গেল, কার্যালয় রেখে চলে গেল, সব বললো পালাও পালাও, যে যেমনে পারো পালাও। আর আমাদের চুপ্পু সাহেব বললেন আমি থেকে গেলাম। কথা কয় না? হেডম আছে না নাই? সব চলে গেল, তিনি এখনো বহাল তবিয়তে আছে না নাই? শুধু আছে না, বরং জুলাই সনদেও স্বাক্ষর করেছে। কত বড় শয়তান! যেই সনদ, যেই জুলাই আন্দোলন করি সব দেশের তারাই দিলে, সেই সনদে এই রাষ্ট্রপতি স্বাক্ষর করি, এটা কি মানা যায়? কথা কয় না? এটা তো ঠিক কাজ করেন। ঠিক না বেটে? এটা কি ঠিক কাজ হলো? না, এটা ঠিক কাজ হলো না। কারণ যে আন্দোলন করে আপনার সরকারকে পতন করানো হয়েছে, যে আন্দোলন করে আপনার এমপিদেরকে বিতাড়িত করা হয়েছে, যে আন্দোলন করে আপনার ক্ষমতাবান ব্যক্তিদেরকে নিঃস্ব করা হয়েছে, সেই আন্দোলনের সনদে স্বাক্ষর করে আপনি কি প্রমাণ করে দিলেন? তার মানে আপনি বললেন পাওয়ার যার আমিও তার। ঠিক না ঠিক? পাওয়ার আছে যেখানে আমরাই আছি সেইখানে। এরম মানুষ আছে না নাই? কত পুলিশ এসে বলে স্যার, কি স্যার আমি ছাত্র শিবিরের অমুক ছিলাম, ছাত্র দলের তমুক ছিলাম, এখন এইগুলো বলে। আমি বলি তাইলে এই 17টা বছর যে আমাদের নির্যাতন করলো ওরা কারা? কথা কয় না? ঠিক না ঠিক? এখন সব আল্লাহর ওলি। হ্যাঁ, নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন ধরে গরুর গোশত খায় না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। যেহেতু নাসিরউদ্দিন হোজ্জা খায় নাই, তাইলে বাড়ি বেগমও খায় নাই অনেকদিন ধরে। 1 কেজি গরুর গোশত এনে বলতেছে রান্না করো খুব যত্ন করে, আজকে খুব মাখো মাখো করে একটু সাদা ভাত দিয়ে গরুর গোশত খাবো। রান্না শুরু করে স্ত্রী রান্না করে 1 খান গোশত 2 খান গোশত, খাইতে খাইতে 1 কেজি গোশত ফর্সা। আগের জামানার মানুষ বসি থেকে 1 কেজি চাউলের ভাত খাইতে পারতো না। আগের জামানার মানে বেশি আগের জামানার না, আমাদের দাদারাই খাইত।
আমাদের দাদারা আমাদের চাচারা 1 কেজি 1.5 কেজি চাইলের ভাত ওই এক বসায় খেয়ে দিত। 1 কেজি গোশত খাওয়া শেষ। এখন তো আল্লাহ মানুষের রিজিক বেশি দিয়েছে, পেট দেশ ছোট। কি এটা আল্লাহর কেরামত। জানে যে আমার বান্দারা, দেখেন আগে ধান হয়তো লাগাই রেখে আসলে ধান 1 বিঘেই 3 মণ 5 মণ 7 মণ এরকম না, আর এখন 20 মণ 25 মণ 40 মণও হয়। সভাপতি বাচ্চা 40 মণ। আমি তো চাষ করি না, ওয়াজ করে খাই, এজন্য ধান সম্বন্ধে আমার ধারণা নেই। তবে জমি আছে, ভাগে দিয়া ওরা চাষ করে দেয়। হ্যাঁ না, অনেকদিন মানে ওয়াজ করার এই চাপে এই যে এখন ধান কাটতেছে, ও তো দেখার টাইম নেই। কারণ এই ওয়াজ করি সকালবেলা ফজর পরে একটু ঘুম, মাদ্রাসার কাজ, তারপরে দিনের খেদমত, বাড়ি তো পরিবারের একটু সময়, মানে এই সময় ধান কাটা লেগে যায়, ও আর দেখা হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 40 মণ পর্যন্ত ধান হচ্ছে। মানুষের দেখেন, আমরা আগে দেশি মুরগি ছাড়া ছিল না। আল্লাহ বললো যে জানি যে তোকে লাগবে বেশি, এজন্য পোল্ট্রি মুরগি দিয়েছে। এর থেকে ডিম, এর থেকে গোশত সব হচ্ছে। মানুষ বাড়ছে, খাবারও বাড়ছে। বাড়াচ্ছেন কি? কেউ কি কল্পনা করেছিল যে এই 5 মণ ধান হওয়া জমিতে এক সময় 40 মণ ধান হবে? এখন তো আমরা 40 মণ ধরেন হাজী সাহেব পাচ্ছি। আমার তো মনে হয় আমরা মরে যাওয়ার পরে 80 মণও হতে পারে না। পেঁপে গাছগুলো গাছের গুড়া থেকে পেঁপে হওয়া শুরু করতেছে। কলা গাছগুলো ছোট ছোট গাছ, কলা এত বড় যে গাছ মাঝে মাঝে খাই তুই থাক আমি চলি। এই আছে না নাই? তোর জন্য আমার তো থাকার কাজা নেই। তুই যেভাবে ওজন নিয়ে বেরোচ্ছিস, তা আমি তো দাঁড়িয়ে থাকতে পারতেছি। নসিব ভালো যে ওরা আবার এরকম করে ফুটি দিয়া লাগে না, লাগে না, মার ঠিকই পাচ্ছি। এটা করে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। বাবা মুরগি, এখন তো পোল্ট্রি মুরগি 4 কেজি পাল, আমার তো মনে আছে 20 কেজি 30 কেজির মুরগি বেরো। সেদিন পর্যন্ত বাঁচবো কিনা জানি না। একটা মুরগি জবাই করে এখনই তো কি একটা মুরগি হয়েছে, ওটা অনেক বড় হয়, ওই যে ঘাস খায়, টার্কি। হ্যাঁ, টার্কি মুরগি অনেক বড় হয়, ছাগলের মতো 6 গ্রামে জবাই করে আমার বাড়ি গোশত পৌঁছে দিয়ে আসে। এই 1 কেজি দিয়ে গেলাম, কারণ এত বড় মুরগি খাবে কেন, এই জন্য বিক্রি করতে। এটা দিয়ে এই রিজিক দিয়েছেন কে? ওগো আমার ভাইয়েরা, নাসিরউদ্দিন হোজ্জার কথা বলছিলাম। উনি কি করলেন? 1 কেজি গরুর গোশত এনে বললেন রান্না করো বেগম, খাবো। রান্না করার পরে বেগম একখান করে সব খাওয়া শেষ। চিন্তা করলো নাসিরউদ্দিন হোজ্জা গোসল করে এসে যখন বলবে, বিবি আমার গোশত সহ ভাত নিয়ে আসো, আমি এখন গোশত কোথা থেকে দেব? মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই? আছে, কিন্তু বেশি হলো শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? ভালো বুদ্ধি আল্লাহ এদের মাথার মধ্যে খুবই কম দিয়েছে। আবার ভালো কথা ওদের ভালো লাগেও, এ আছে না নাই? বেশিরভাগই শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। আমি ভালো কথা এবং অভিনয়ে খুবই পাকাপোক্ত। ধরেন কারোর সাথে কথা বলছি, হ্যাঁ বলটু ভাই কতদিন হলো তুমি আসো না, একটু দেখা করে যে আসে না। হ্যাঁ এসেন। হঠাৎ যদি স্বামী বাড়ি করে, হ্যাঁ এসে ভাই, এ ভাই এসি ভাই এখানে। ও বাবা, আগে ছিল স্টার, এখন 2টি নীতি ধরাই গেছে। মানে সাথে সাথে এসে জিজ্ঞেস করি কার সাথে কথা, ও তোমার ওই যে স্বাস্থ্য ভাই যার সাথে তুমি পাবনা একসাথে বিড়িটা নিলে, সে ও আচ্ছা ভাই। হ্যাঁ, অথচ ওগুলো ওর লাইন করা লোকের সাথে কথা আছে না নাই? সাথে সাথে। ওরে বাবা, কারে আপন বানাবে, কারে পর বানাবে আপনি বুঝবেনই না। আপনার শত্রু ঘরে এনে জায়গা দেবে, আপনি যত্ন করে গোশত খাওয়াবেন, দেখা যাবে আপনার মাল নিয়ে সে আছে না না? ঘটে না? ঘটছে না? নাসিরউদ্দিন হোজ্জা যখন সত্যি বাসায় এসে সরিষার তেল দিয়ে হাতে মালিশ করতেছে, পায়ে মালিশ করতেছে, আর বলতেছে স্ত্রী নিয়ে আসো গরুর গোশত, অনেকদিন ধরে খায় নাই, খাবো। নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়ালের গলায় দড়ি দিয়ে টানতে নিয়ে এসে বলছে, কতদিন ধরে বললাম এই বিড়ালটা বাড়ি থেকে বের করে দাও, পারলে না তো। বিড়ালটা ফেলে দিয়ে আসতে বললাম কতদিন, দেখো আজকের এই বিড়ালটা কত বড় ক্ষতি করেছে। কয় কি করেছে? তোমার এনে দিয়া 1 কেজি গোশত সব সাবার করে ফেলেছে। নাসিরউদ্দিন হোজ্জা খুব চালাক মানুষ ছিলেন, উনি কোনো কথা বললেন না, বললেন বেগম তাইলে প্যাকেটে ভরে দাও। বিড়ালটা নিয়ে যায়, বিড়ালটা নিয়ে গেল আপনাদের দাসুরিয়ার মোড়ে। নিয়ে যাওয়ার পরে ওখানে যে মিষ্টি বেচে ওদের কাছে যে বললো, তোমাদের এই ওজনে একটু আমার এই বিড়ালটা ওজন দেব। বিড়ালটা ওজন দিয়ে দেখলো কাটায় 1 কেজি। কয় কেজি? বিড়াল আমার বাড়ি এনেছে
এনে বললো, ওগো আমার বেগম, বলো তুমি কি সত্য বলছো আমার সাথে? কয়, আমি তোমার ঘর করবো না, আমার ছেড়ে দাও, কিছু হলেই ছেড়ে দাও। এত সোজা, মার না পাইছো? বিয়ে করেছি দেড় নহর দিয়ে, গেটে টাকা দিয়ে, গাড়ি ড্রাইভারের টাকা দিয়ে, ঘটকের টাকা দিয়ে, উকিলের টাকা দিয়ে, টাকা দিতে দিতে ফকিরি গিয়ে এখন তালাক দেওয়া সোজা না? আছে না নাই? কিছু হলি না, ঘর করবো, ঘর করবো না, তুমি বাঁকামো পাইছো। সত্যি তো? নাসিরউদ্দিন হজ্জা বলছে, ঠিক আছে মেনে নিলাম তুমি সত্য বলেছ, কিন্তু আমার দুঃখ হলো বিড়াল দাদা সরিয়ার মরে যে ওজন দিলাম দেখলাম কাটায় কাটায় 1 কেজি। ওগো বেগম, আমার প্রশ্ন হলো, এটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই? আর এইটা যদি সেই গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এটা যদি আমার গোশত হয় তাইলে বিড়াল কই, আর এটা যদি বিড়াল হয় তাইলে গোশত কই? প্রশাসনের লোকেরা যখন এসে বলে, হুজুর আমি ছাত্র শিবির করতাম ছাত্র জীবনে, ছাত্র দল করতাম ছাত্র জীবনে, তখন আমার মনে হয় এরা যদি ছাত্র শিবির আর ছাত্র দলের লোক হয় তাইলে এই 17 বছরে যেসব পুলিশ আমাকে ধরলো, মারলো, পিটালো, উরা কই? আর এরা যদি উরা হয় তাহলে ছাত্র শিবির আর ছাত্র দল কই? ঠিক আছে, প্রশ্ন আসে না আসে না, কিন্তু আসলে কথা শিরা না। কথা হলো, বাতাস যাই যেমনে উড়াও যাই তেমনে। বাতাস যেমনে প্রবাহিত হয় তেমনে যারা প্রবাহিত হয় আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওগো আমার ভাইয়েরা, বাতাসের প্রতিকূলতায়, স্রোতের প্রতিকূলতায়, ঢেউয়ের প্রতিকূলতায় আপনাদের দাঁড়িয়ে থেকে বিজয় এনে প্রমাণ করে দিতে হবে হকের পক্ষেই দাঁড়িয়ে আছি। মনে থাকবে যেই কথা বলছিলাম, মনে আছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের অশ্রু লুকালেন, কিন্তু বিশ্ব নবী বুঝে ফেললেন, প্রশ্ন করলেন, ওগো আয়েশা, কে তোমার এমন কষ্ট দিল যে চোখের অশ্রু বিগলিত হয়? তোমার চোখের অশ্রু কেন? যদি একটু জানাতে গো আয়েশা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, তেমন কিছু নয়, আপনার প্রতি আমার অন্তরের এমন একটা মায়া, এমন একটা টান তৈরি হয়ে গেছে। ওগো নবী, আপনি যখন বাড়িতে আসতে দেরি করেন তখন নিজের অজান্তে আমার চক্ষু অশ্রু সংবরণ করতে পারে না, অশ্রু বিগলিত হয়ে টপ টপ করে ঝরে পড়তে থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এটা তোমার মায়া, তোমার ভালোবাসা, এই মায়া ভালোবাসা কি চিরকাল থাকবে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, যে ভালোবাসা আপনার প্রতি আমার পয়দা হয়েছে, এই ভালোবাসা কোনোদিন বিনষ্ট হবে? আল্লাহর নবী সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারাটা ছিল, এত সুন্দর চেহারা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে, যেই নারীগুলো ফল কাটতে 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 আঙ্গুল কেটে ফেলেছিল, জানেন না? জানেন না? যখন জুলাইখাকে বলল, ওগো জুলাইখা, তুমি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্ত্রী, ক্ষমতাবানের স্ত্রী, তার স্ত্রী হওয়ার পরেও তোমার স্বামীর কয়েদখানায়, তোমার স্বামীর জেলখানায় যেই কয়েদি ইউসুফ, সেই ইউসুফের প্রেমে কেন এত পাগল, কেন এত ভালো লাগে তার? কেন তুমি ইউসুফকে ভুলতে পারো না? তোমার স্বামী থাকতে কেন ইউসুফকে কামনা করো? কেন তুমি জোর করে তাকে ঘরে আটকিয়েছিলে? কোন কারণে বলো দেখি? জুলাইখা বললেন, আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো। তিনি কিছু ফল রাখলেন আর ছুরি রাখলেন, আর ওই সখীদেরকে ডাক দিলেন, তার সহকর্মীদেরকে ডাক দিলেন অথবা সাথীদেরকে ডাক দিলেন, দিয়ে বললেন, আসো, বসো, এই পাত্রে ফল রাখা আছে, এই ছুরি রাখা আছে, এইগুলো কাটতে থাকো। যখন কাটতে শুরু করলো, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে এনে সামনে চেয়ারে বসিয়ে দিল। ওই নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে 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 নিজেদের হাত কেটে ফেলেছে, টের পায় নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেই মানুষগুলো, যেই নারীগুলো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নিজেদের হাত কেটে ফেলেছে, ওই নারীরা যদি আমার বিশ্ব নবীকে দেখতো তাইলে শুধু হাত নয়, কলিজা কেটে ফেলতো, তাও টের পাইতো না। সুবহানাল্লাহ! এত সুন্দর নূরের চেহারা ছিল। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী দাওয়াত করলেন, এবং সন্তানও ছিল বিশ্ব নবীর সাহাবী। দাওয়াত করার পরে রান্না বান্না করে খাওয়ালেন। ওই সাহাবী বর্ণনা করেছেন,
সন্তানের কাছে বলেছে, ওগো সন্তান, তুমি যে নবীর কদমের কাছে গিয়েছো, সেই নবীকে আজকে পূর্ণিমার চাঁদের রাতে দাওয়াত করে খাওয়ালাম। আমি ওই আকাশে চাঁদের দিকে তাকিয়েছি আর নবীর চেহারার দিকে তাকিয়েছি। আমি দেখেছি চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো কলঙ্কের কালিমা নাই। এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর নুরারি পবিত্র চেহারার অধিকারী সেই নবীকে ভালোবাসতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নবীকে ভালোবাসতেন খাদিজা। কেমন ভালোবাসলেন? 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন 25 বছর বয়সী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোটিপতি ছিলেন খাদিজা। ধরেন বসুন্ধরার মালিক, অথবা যমুনা গ্রুপের মালিক, অথবা আকিজ কোম্পানির মালিক। এই মালিক হয়ে যেই যায় ওই কোম্পানিতে চাকরি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোম্পানিতে চাকরি করতেন কে? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় পাঠালেন, ব্যবসা করে এনে মুনাফা দেখালেন। অতীতে যত ব্যবসা করেছে, অতীতে যাদেরকে পাঠিয়েছে তারা যে মুনাফা করেছে তার থেকে বহুগুণ মুনাফা আমার নবী মুহাম্মদ করে এনে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব হয়েছে? সততার কারণে। কিসের কারণে? সততার কারণে, স্বচ্ছতার কারণে। বাংলার জমিনে সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, খনিজ সম্পদ আছে, আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদের মধ্যে গ্যাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে উর্বর করেছেন। গাছে গাছে ফল ধরে, আমাদের গাছে গাছে পাখির কলকাকলি মুখরিত হয়, আমাদের ধান হয় আমাদের জমিনে, পাট হয় আমাদের জমিনে, সরিষা হয় আমাদের জমিনে, মাছ হয় আমাদের চলন বিলে। আল্লাহ এই জমিনে সব কিছু দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? মরুভূমি সৌদি আরবে গিয়েছেন, গ্রাম ভূমি, আপনি যেদিকে তাকান মরু মরু মরু, বালু 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 বালু, ঠিক না ঠিক? শুধু বালু আর বালু, নাই গাছ, নাই পাখি, নাই ফল, নাই ফুল। পানি দিয়ে গাছ বাঁচাতে হয় সরকারি ভাবে, কোন সবুজ নাই, চারিদিকে ঝিকঝিক ঝিকঝিক করে, শুধু বালু আর বালু। ওই মক্কা মদিনা, কাতার, কুয়েত, ইরাক, ইরান, যেদিকেই যাবেন। আমি বাহরাইনে গেলাম, ওমানে গেলাম, কাতারে গেলাম, সৌদি আরবে গেলাম, সব দেশগুলো দেখলাম একই রকম। গাছ নাই, পশু নাই, পাখি নাই, পাখিরা ওড়ে না কলকাকলি। আমাদের সকালে যেমন বাসবনে পাখিরা কলকাকলিতে মুখরিত করে, সেটা হয় না। পরন্ত বিকাল বেলায় আমাদের সূর্যটা যখন পশ্চিম গগনে অস্তমিত হয়ে যায়, বিলের পাড়ে যদি বসেন মনটা ভরে যায়। কত সুন্দর প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পূর্ব দিগন্তে যখন সূর্যটা উদিত হয়, আহারে আমার রব কত সুন্দর একটা দেশ আমাদের দিয়েছেন, যেই দেশে সকাল বেলায় একরকম, দুপুর বেলায় আর এক রকম, সন্ধ্যা বেলায় আর এক রকম। সকালে পাখির কলকাকলি শোনা যায়, এই জমিনে ফল হয়, ফসল হয়, ধান হয়, মাছ হয়, পাট হয়। আবার মরুভূমিতে যেমন বালু আছে, আমার দেশে বালু আছে না নাই? আমার দেশে বালু আছে। এত কিছু থাকার পরেও আমার দেশের অভাব কাটে না। কারণটা কি? কারণ হলো আমাদের দেশে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে মানব সম্পদ দিয়েছেন, কিন্তু এই মানব সম্পদের মধ্যে প্রকৃত মানুষ দান করেন নাই, সৎ স্বচ্ছ মানুষ নাই। যারা আছে দুর্নীতিবাজ, বেলেহাজ, বেশরমে। এই দুর্নীতি পরায়ণ নেতারা যখন ক্ষমতায় আসে, টাকাগুলো সব নিয়ে নিয়ে কানাডার বেগম পাড়ায় নিয়ে চলে যায়, ঠিক না বেঠে? নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, নিয়ে যায় সিঙ্গাপুরে, নিয়ে যায় অস্ট্রেলিয়ায়, নিয়ে যায় আবুধাবিতে, নিয়ে যায় দুবাই, নিয়ে যায় কাতারে, নিয়ে যায় কুয়েতে। আমি সিঙ্গাপুরে যে দেখেছি, সেখানেও আমাদের দেশের মানুষের বিল্ডিং আছে। এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের টাকা ছেড়ে নিয়ে বানাইছে না বানাই নাই? কথা কয় না। আমাদের দেশের টাকা নিয়ে যায় কোথায়? বিদেশে। এই যে এত কিছু থাকার পরে উন্নতি নাই। এই উন্নতি সেই দিন হবে যেই দিন দুর্নীতিবাজ নেতারা আর নির্বাচিত হবে না, সেই দিন সব স্বচ্ছ মানুষগুলো রাষ্ট্র ক্ষমতায় আসবে। সেই দিন আমার দেশে অন্য দেশ থেকে শ্রমিকরা আসবে কাজ করার জন্য। সম্মানিত তাওহীদি জনতা,
যদি এরকম বিশ্বনবীর আদর্শের মানুষ, বিশ্বনবীর চরিত্রের মানুষ, বিশ্বনবীর আদর্শে আদর্শিত মানুষেরা যদি নির্বাচিত হয়, যদি ক্ষমতায় আসে, যদি নেতা হয়, গ্রাম সরকার হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এমনকি প্রেসিডেন্ট হয়, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন, মানুষের অধিকারগুলো বুঝে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন আর খোঁজ নিতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, সবার জানা ঘটনা। শুধুমাত্র স্মরণ করিয়ে দিই, আমার যুবকেরা শুনে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর ঘুরতে 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 এমন এক জায়গায় পৌঁছালেন, দেখলেন একজন বুড়ি রান্না করেন, কি যেন রান্না করেন, পাশে সন্তানেরা কান্না করে, মা গো আর কত দেরি, রান্না হতে আর কত সময় লাগবে, ওগো মা ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হয় না। এই কাঁদতে 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 একজন একজন করে সবাই ঘুমিয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন, বুড়িমা এবার চুলার আগুনটা বন্ধ করে দিল, দিয়ে বুড়িমা যখন নিজেও শোয়ার জন্য রেডি হচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করে সালাম দিলেন এবং বললেন, ওগো বুড়িমা কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হয় নাই, সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে, আবার তুমি রান্না শেষ না করে চুলাটা নিভিয়ে দিলেন, নিজেও খাইলে না, সন্তানদেরকেও খাওয়ালে না, কারণটা কি? ওই বুড়িমা বলল, কে তুমি মুসাফির আমি জানি না, তোমার কাছে কষ্টের কথাটা বলি, আজ কয়েকদিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে রান্না করার মতো কোনো সম্পদ নাই, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে বলে আমি ছোট ছোট পাথরগুলো কুড়িয়ে এনে হাড়িতে রেখে জাল দিচ্ছিলাম, যেন আমার সন্তানেরা সান্ত্বনা খুঁজে পায়, ওরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার তৈরি করছে, আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে যাবে, এই জন্য জ্বালাচ্ছিলাম। সন্তানেরা যখন ঘুমিয়ে গেল তখন আমি আমার চুলাটাও বন্ধ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে চলে গেলেন দরবারে, চলে গেলেন নিজের রাষ্ট্র পরিচালনা যেখান থেকে করতেন সেখানে মসজিদে নববীতে। যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন আসছেন, অন্যান্য সাহাবীরা বললেন, ওগো ওমর নিজেই কেন আটার বস্তাটা মাথায় তুলে নিয়েছেন, আমাদের কাছে দেন আমরা বহন করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবীরা, যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে বহন করে নিতে পারো, তাইলে আজকের আটার বস্তাটা তোমাদের কাঁধে দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে আটা নিয়ে ছুটলেন, বুড়িমার বাড়িতে পৌঁছালেন, তারপরে ডেকে নিয়ে নিজের সাথে থেকে আটাটা তৈরি করলেন, রুটি বানালেন নিজ হাতে, ওই কড়াইতে সেকে দিয়ে সহযোগিতা করলেন, তারপরে সন্তানদেরকে ডেকে উঠালেন, উঠিয়ে নিজে থেকে ওই সন্তান এবং বুড়িমাকে সেই রুটি খাওয়ালেন। সবাই যখন পরিতৃপ্ত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বলল, ওগো মুসাফির কে তুমি জানি না, তোমারে নিয়ে একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। দুটি হাত তুলে বললেন, ওগো রব, তুমি আরব বিশ্বে ওমরের মতো প্রেসিডেন্ট কেন বানিয়েছ? ওমরের মতো খলিফা না বানায়ে তুমি যদি এই মুসাফিরের মতো একটা খলিফা আমাদের দিয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিব দুঃখীরা আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে তুমি মসজিদে নববীতে আসো, ওখানে আমি থাকবো, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা দেখবো। পরের দিন যখন ওই মহিলা গেলেন, মদিনায় পৌঁছালেন, মসজিদে নববীতে পৌঁছালেন, দেখলেন রাষ্ট্রের চেয়ারে, রাষ্ট্রপতির চেয়ারে, খলিফার চেয়ারে যেই লোকটি বসে আছে, গতকাল যিনি নিজ হাতে করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে আহার তুলে দিয়েছিলেন, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই লোকটি বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের অধিকারগুলো মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে পৌঁছে দিয়ে আসবে, মানুষেরা কাউন্সিলে যে ফরিয়াদ করা লাগবে না, কাড়াকাড়ি করা লাগবে না, জাকাতের ওই শাড়ির জন্য কোনো গোলমা বা পদপিষ্ট মানুষ হবে না। জাকাতের শাড়ির জন্য পদপিষ্ট হয়ে মানুষ মারার ইতিহাস আছে না নাই? বড়লোক মানুষ ঘোষণা করে জাকাত প্রদান করা হবে, সবাই আসবেন ভাইরা আমার, এইভাবে ঘোষণা দিয়ে জাকাত দেয়, আর ওই মানুষেরা এসে ওটা নিয়ে হুড়োহুড়ি করতে যে পদপিষ্ট হয়ে মারা যায়। ইসলাম যদি ক্ষমতায় যায়, তাইলে জাকাত আপনার ওইভাবে প্রদান করা হবে না, রাষ্ট্র অটোমেটিক আপনার ব্যাংক থেকে বছর শেষে খেসান করে 40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা কেটে নেবে।
40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা অটোমেটিক কেটে নেবে, আপনি দিলেও কাটবে না দিলেও কাটবে। ট্যাক্স ভ্যাট এখন ফোনে আপনারা এই যে টাকা ভরি, আমরা ফোনে আমাদের ইচ্ছা মতো টাকা কাটে না, ওদের ইচ্ছা মতো, ওদের ইচ্ছা মতো কাটে নিচ্ছে, কিচ্ছু করার নাই। এর মধ্যে ট্যাক্স ভ্যাট সবকিছু আছে না, কথা কয় না, আছে না নাই? এমনি ভাবে ব্যাংকে টাকা রাখবেন, যাকাত যার উপরে ফরজ রাষ্ট্র অটোমেটিক কেটে নেবে। একজন ভাই বলতেছে, ভাই যদি ইসলাম ক্ষমতায় যায় তাইলে আমরা যারা বিড়িখোর তাদের জন্য কি ইসলাম কোনো ভূমিকা রাখবে? মানে সবার জন্য তো একটা ভূমিকা রাখার দরকার আছে, ঠিক কিনা? কি ভূমিকা বলছে? যেভাবে ইসলামী ব্যাংক হয়েছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আছে না, ইসলামী টিভি, ইসলামিক ইউটিউব চ্যানেল, বিভিন্ন বিষয়ে ইসলামিক হোটেল, ইসলামিক রেস্টুরেন্ট আছে না, তো আমরা যারা বিড়ি খাই আমাদের জন্য কি ইসলামিক বিড়ি বলে কিছু চালু হবে কি? ইসলামিক বিড়ি মানে যেটা খাইলে আমাদের গুনাহ হবে না, এরকম কিছু হবে কি? আমি বললাম খুব দরকার বিড়ি খাওয়ার। কয় হ্যাঁ, বিড়ি ছাড়া তো থাকতে পারি না। আমি বললাম কেন খান? কয় টেনশনের জন্য খাই, টেনশন হইলে বিড়ি খাই, টেনশন কমে। এই যারা বিড়ি খাই ওরা কিন্তু এটাই বলে, বিড়ি খাইলে আমাদের চিন্তা কমে। আর দেখবেন ওরা যেই চিন্তায় পড়িতে সেই বিড়ি ধরে, আছে না নাই? বিড়ি টানেন, সিগারেট, ধূমপান। ও আমার ভাইয়েরা, আমি বললাম দেখেন আপনার টেনশনটা কিসের জন্য, দুশ্চিন্তাটা কিসের? বললো অভাব, সংসার চলে না, স্ত্রীর শাড়ি কিনে দিতে পারি না, সন্তানের খাবার জোটাতে পারি না, স্ত্রী বেপরদা চলে, অন্য পুরুষের সাথে কথা বলে, সন্তানেরা ভুল পথে চলে যায়, আমার মেয়ে প্রেম করে, ছেলে গাঞ্জা খায়, এই সব কারণে টেনশন। আর এই জন্য আমি ধূমপান করে টেনশন কমাই। আমি বললাম ইসলাম যদি কায়েম হয়ে যায়, প্রথম কাজ যেটা করবে সেটা হলো আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। আগে নামাজ কায়েম করে দেবে, তারপরে যাকাত আদায় করবে। এখন নামাজ কায়েম হয়ে গেল, যাকাত আদায় করলো। তোমার মতো অভাবী যারা, যাদের ঘরে খাবার নাই, সন্তানদের খাবার জুটাতে পারো না, স্ত্রীরা শাড়ি কিনে দিতে পারো না, তাদেরকে ওই যমুনা গ্রুপ থেকে, বসুন্ধরা গ্রুপ থেকে, আকিজ গ্রুপ থেকে, আপনাদের এই আহাত গ্রুপ আপনার আছে না নাই? অনেক গ্রুপ আছে, কোটি কোটি টাকার মালিক। আমার ডিসেন্ট লুঙ্গি কোম্পানির মালিক, কত টাকার মালিক। এদের থেকে যখন 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ কেটে নেবে, নিয়ে দেখা যাবে যাকাতের টাকা প্রতি বছর তোমার ভাগে 3 লাখ টাকা বরাদ্দ হবে। সত্যি হুজুর? এ হইতে পারে না? পারে? বস্তা ভরি তুলবে, বস্তা ভরে তুলে অসুবিধা, কথা কয় না? উইতে খাইতে পারে না? পারে না? ও বাবা, যাই করেন তাই করেন, আপনি ব্যাংকে ভরেন, বাস্তায় ভরেন, যেখানে ভরেন, যখন কায়েম হয়ে যাবে সরকারের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে, বলে না থাকবে, হিসাব করবে যে উনার জমিন কত, উনার ব্যবসায়ী আয় কত, ব্যয় কত, ব্যাংকে আছে কত, হাজি সাহেব ধরবে। সে টাকা কই? তবে এই যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোস্ত খুব আছে না। অনেকেই ব্যবসা করে সারাদিন, যখন চেক করতে আসে এমন মেমো দেখায় যে ও সারাদিন বেচা কিনেই হয়। এরকম আছে না নাই? 2টা রসিদ থাকে, 2টা রসিদ থাকে। একটা রসিদ মানে নিজেদের ব্যবসা বাণিজ্যের, একটা হলো সরকারি লোক আসলে দেখাবে যে আমি যে ট্যাক্স দেবো, বাবা দেখেন আজকে আমার কিছুই হয় নাই, কোনো বেচা কিনা আছে না নাই? এই বুদ্ধি করে যারা চলবে, গোয়েন্দা লাগানো থাকবে, সরকারের গোয়েন্দা, আপনি নিজেও জানবেন না কোনটা গোয়েন্দা কোনটা পুলিশ। সরকার সব রেডি থাকবে। আর বিশেষ করে ইসলামী দল ক্ষমতায় গেলে প্রতিটা ইসলামী দলের কর্মীরাই তো গোয়েন্দা হয়ে যাবে। হ্যাঁ, হবে না? হবে না? সমাজ ভালো করার জন্য এরা পাহারাদার হয়ে যাবে, বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানেই অন্যায়ের প্রতিবাদ শুরু হয়ে যাবে। কারণ আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কি বলে দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। কাজ হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। তো অসৎ কাজে বাধা দেওয়ার জন্য পুলিশ হওয়া লাগবে, আর্মি হওয়া লাগবে, বিডিআর হওয়া লাগবে, হাজি সাহেবের পুলিশ ধরা লাগবে না, ও কর্মীরা এসে সুজা পেতে। তবে হাজি সাহেব যাকাতের টাকা ফেলান, যাই হোক, ওদিকে না যায়,
আমি বললাম, ও ভাই, যখন 3 লাখ টাকা তোমার মাথা প্রতি বরাদ্দ হয়ে যাবে, তখন ওই টাকা দিয়ে খাবার কিনতে পারবা, ওই টাকা দিয়ে স্ত্রীর পোশাক দিতে পারবা, সন্তানের কাপড় চোপড়, মুখে আহার তুলে দিতে পারবা। বসে বসে 3 লাখ টাকা যদি প্রতি বছর জাকাত পাও, দেখা যাবে এক সময় তোমার জাকাতের টাকাতে আবার জাকাত দিতে হচ্ছে। এই হইতে পারে না? পারে না। কারণ জাকাতের টাকা যা পেয়েছে, সেই টাকা আবার 1 বছর যদি থেকে যায়, তাহলে ওই টাকায় ওরও জাকাত হয়ে গেল, ওরও জাকাত পড়ে যায়। এরকম একটা অর্থ ব্যবস্থা যখন এসে যাবে, বলো তোমার কি অর্থের টেনশন থাকবে? তো আছে না। আমি বললাম, এবার স্ত্রীর টেনশন, স্ত্রী ব্যাপার দা চলে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমার কোরআন বলে দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। ইসলাম কায়েম হয়ে গেলে নারীদেরকে আর সাজুগুজু করে পাবনার পার্কে পার্কে ঘুরতে দেওয়া হবে না। এবার বলেন, আপনার স্ত্রী পারবে কি আর অন্যের চেহারা দেখায় বেড়াইতে? দেখাবে না। আপনার মেয়ে আরেকজনের সাথে লাইন মারতে পারবে না, কারণ যদি ওই সময় জেনা ধর্ষণ করে অথবা জেনা করে, তাইলে শাস্তি হবে কার আইনে? আল্লাহর আইনি। যদি অবিবাহিত হয়, তাইলে 100 বেত্রাঘাত করা হবে। সেই 100 বেত্রাঘাত এমন ভাবে করা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইকরামকে যেভাবে বেত্রাঘাত করা হয়েছিল, যেভাবে বেত্রাঘাত করার কারণে 50টা বেত্রাঘাতে মারা গিয়েছিল, এরকম বেত্রাঘাত করা হবে। এই প্রকাশ্যে যখন এই বেত্রাঘাত অবিবাহিত যুবকদের জন্য আল্লাহ একটু সাইড দিয়েছে, আল্লাহ একটু সাইড দিয়ে জানে যে ও একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলতে পারে। এই কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে হাজী সাহেব বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না। আগের সময় প্রেম করিলে আমার হাজী সাহেব বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যুবকেরা এখন স্বাচ্ছন্দ্যের সাথে যদি জিজ্ঞাসা করেন, দোস্ত বাইকের পিছনে ভাবি না কি কয় না, এখনো বিবাহ করি নাই। ও তাইলে কে? এটা কি তোমার বোন না? কারে না বোন না, কে? তোমার গার্লফ্রেন্ড। খুব গর্ব করে। আছে না নাই? গর্ব করে বলে আগের নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? যাই বলেন মোবাইল থেকে বের করে দেয়। কবির বিন সামাদকে দাওয়াত দেওয়া হয়েছে, বক্তা কি ভালো, অমনি শোনো, ঠিক না বেঠে? এখন শুধু আমার ইয়াং জেনারেশন ফোন চালায় না, ফকিরের হাতেও স্মার্টফোন আছে না নাই? শুধু ফকিরের হাতে না, গত বছরের আগের বছর অথবা গত বছর যদি ভুল না বলি, খুলনা কাশীপুর বলে একটা জায়গায়, ওখানে দাওয়াতে গিয়েছিলাম। যিনি ফোন দিয়ে দাওয়াত দিলেন উনি বললেন, হুজুর আমাদের মাদ্রাসাটা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাকে দাওয়াত করে আনতে চায়। ওগো হুজুর আমাদের অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় একটু টাকা পয়সার বিষয়ে শিথিল করে দিতে হবে, কারণ আমার অন্ধ ছাত্ররা আপনার ভিডিও দেখে দেখে আপনার ভক্ত হয়েছে। ওর অন্ধ ছাত্ররা আমার ভিডিও দেখে দেখে ভক্ত।
আমি প্রথম মনে করলাম এটা তো একটা রহস্যজনক কথা, হাস্যকর। কি কর? এটা হাস্যকর কথা, এটা হাস্যকর। আমি বললাম কালকে আলোচনা করব। পরের দিন আলোচনা করলাম, ওনার রিকোয়েস্টে দাওয়াতটা নিলাম। সত্যি যে দেখি ওই মাদ্রাসায় সব অন্ধ, প্রাক্তন ছাত্ররা অন্ধ, বর্তমান ছাত্ররা অন্ধ, উস্তাদ আছে অন্ধ, খাদেম আছে অন্ধ, খালি সভাপতি সোকালা। কারণ ইরা যদি হারায় যায় কি জানবে কিনা, এই জন্যই সভাপতি যে ওসিলের আমার কি সোকালা অনেক, এবং সেই সময় আওয়ামী লীগের নেতা আর কি ওই সময়ে। যাই হোক, আমি যাওয়ার পরে প্রমাণ পাইলাম আসলে এই অন্ধরা আমার ভিডিও দেখে, কিন্তু এই চোখ দিয়ে না, কোন চোখ দিয়ে? অন্তরের চোখ দিয়ে। ফোনের মধ্যে কেমনে কেমনে জানি সার্চ দেয়, হ্যালো কবির বিন সামাদ, সত্য বলছি, মুখে বললে আসে না, আসে না। এখন মুখেও বলা লাগছে না। ফেসবুকে সেদিন দেখলাম একজন স্ট্যাটাস দিয়েছে, ফেসবুক কি আমাদের মাইন্ড রিড করতে পারে, আমাদের মাইন্ড পড়তে পারে, মন পড়তে পারে, যা মনে করি হঠাৎ সেই ভিডিও সামনে চলে আসে। খেয়াল করে দেখবেন ওগো আমার ভাইরা। যাই হোক, আপনি মুখে বললে সাথে সাথে চলে আসে। কবির বিন সামাদ সার্চ দেওয়ার দরকার হয় না। আমি ওই অন্ধদের কথা বলছিলাম, ওই অন্ধরাও স্মার্টফোন চালায়। আমি যখন ওয়াজ করছিলাম, আমার আলোচনার সময় অন্ধ যারা সামনে ছিল ওরা কেউ আমার দিকে না, সব তাকাই ছিল। মানে তাকাই মানে কি, চেহারা ছিল ওই স্পিকারের দিকে কিছু আর এই স্পিকারের দিকে কিছু, মানে মনে কাছে হুজুর মোহাম্মদ দিতে কথা বলতেছে। ওরা তো আর স্টেজ বুঝিনি যে কোন জায়গায় স্টেজ, ওরা যেখান থেকে আওয়াজ বের হয় মনে করে এর মধ্যে রয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কথাটা এই জন্য বললাম, শুধু স্মার্ট যুবকেরা স্মার্টফোন চালায় না, এখন মুরব্বীরাও চালায়, ইয়াংরা চালায়, তরুণীরা চালায়, শিশুরা চালায়, ফকিররা চালায়, অন্ধরা চালায়। আবার আমার মা বোনেরা, পর্দাওয়ালা, বুরখাওয়ালা, এরাও আবার টিকটকে ভিডিও করে রে, আছে না নাই? আমি বলি এইগুলো ইসলামিক টিকটকার, এগুলো আল্লাহওয়ালা টিকটকার। ও বাবা, বোরকা পরি, খুব কায়দা করে। স্বামী কেন ছেড়ে যায় জানে না রে? তোমার খুব দরকার পড়ে গেছে, তোমাদের নিজের সংসারের শুনতে ওয়াইনেটটা নিয়ে। এরকম আছে না নাই? সংসারের কথা, ভালোবাসার কথা যারা বলে বেড়ায় তাদের মধ্যে ভালোবাসা নাই। যেমন ধরেন সবচেয়ে ভালোবাসা শিখায় এই সময়ে শাকিব খান। কি খান? শাকিব খান। শিখায় না? শিখায় না? যত সিনেমা সব শাকিব খানের। ওর উদ্দেশ্য কি? ভালোবাসা দেখায় যে পৃথিবী একদিকে উল্টে যাক, কিন্তু ওর পরিমাণে ঠিক থাকতে হবে। অথচ নিজের অপবিশ্বাসও ঠিক নেই। তারপরে আরেকটা কিনে বিয়ে করলো, হ্যাঁ, বুবলি দুইটা বাচ্চা, দুইটা ছেড়ে দিয়েছে। ভালোবাসা বলে কিছু আছে? বলো, আছে? ভাইয়েরা আমার, এই ভালোবাসা শিখায়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা নাই। ভালোবাসা রয়েছে আমার রাসূলের আদর্শের মধ্যে। বলেন আল্লাহু আকবার। কেমন ভালোবাসা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিবিদের ভালোবাসতেন না, শ্রমিকদের ভালোবাসতেন। একজন শ্রমিকের হাতে হাত রাখলেন, বিশ্বনবী মুসাফা করার পরে বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? বলল, আমার হাত, ওগো নবী, আমি এই হাত দিয়ে পরিশ্রম করি, এই জন্য আমার হাত এত শক্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো শ্রমিক, শুনে নাও, যারা শ্রমজীবী শ্রমিক, যারা কষ্ট করে অর্থ উপার্জন করে, যারা শ্রমিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যায়। এই যে কোন কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কোন কথা বলেন তো? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ও ওখানে রেখে আসছি, মনে আছে? বলবো, শোনাবো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু বলবো, কারণ মা বোনেদের এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? এখন আর কল্পিত কথা বলা যায় না, বানোয়াট কথা বলা যায় না। এখন যা বলতে হবে সহিহ হাদিস এবং কোরআন দিয়ে বলার দরকার আছে না নাই? কারণ সব মানুষ বুঝে ফেলে। ওই যে গল্প বলছিলাম, পাবনার মানুষ যদি না থাকে তাইলে আমি একটা ওয়াজ করবো, এই ঘটনাও শেষ করেছি নাকি? না, শেষ করি নাই। আপনাদের মনে না থাকলেও মনে করে দিলাম। পাবনার মানুষ বলল যে হুজুর, আপনি
যে ওয়াজ করলেন আপনাদের পুকুরের উপরে একটা গাছ আছে, পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর পাতা যদি ডাঙায় পড়ে বাঘ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, যদি ওই পাতা অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে তাইলে কি হবে? আচ্ছা, বলিলাম না যে পাবনার লোক থাকলে ওয়াজ করব না? কারণ পাবনাদের বুদ্ধি আছে না নাই? এখন এই জাতীয় কোন কিস্সা কাহিনী চলবে? কথা কেন চলবে না? চলবে না। কারণ এখন মানুষ সবাই স্মার্ট হয়ে গেছে। আমার যুবকেরাও স্মার্ট, কিন্তু কিছু যুবক ওভার স্মার্ট। চুল কাটে কুত্তা কাটি, কি কাটি আছে না নাই? আর কালার করে ঘোড়া কালার, খালি ঝাড়ি মারার বাইরে দেখে। মোটর সাইকেল চালায়, ও বাবা এত জোরে, পিছনে খান বসায় নিয়ে খুব দূরত্ব চালায়। লাইলাতুল ফেব্রুয়ারির দিন ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে এত জোরে চালায়। আমার বন্ধু বললো, ওর এত জোরে চালানো লাগবে কেন? আমি বললাম, পিছনে আছে পাওয়ার ব্যাংক, চার্জ শেষ হওয়ার ভয় নেই, এই জন্য জোরে চালায়। এই চালাইতে যে মেরে দেয় কারেন্টের খুঁটির সাথে। এইবার একটা পাতালে আর একটা হাসপাতালে। ঘটে না ঘটে না? এই ঘটনা ঘটে না ঘটে না? এই জাতীয় ঘটনাগুলো ঘটে। ও আমার যুবকেরা, বেপরোয়া বাইক চালানো যাবে? বাইকও শেষ, তুমিও শেষ। তোমার বাবা মা কান্নাকাটি করলো, কলিজার টুকরা সন্তান কবরে রেখে চলে আসলো, স্বপ্নগুলো পূরণ হলো না। এই জন্য আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে যদি আসতে পারো, আল্লাহর নবীর আদর্শের কাছে যদি আসতে পারো, তাইলে তোমরা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবা। কিসের মানুষে? সোনার মানুষ। যেমন বেলাল ছিলেন, খাব্বাব ছিলেন, খুবাইব ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বিশ্ব নবীর সাহাবীরা এক একজন এক একটা সোনার মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শের ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ আদর্শের ছিলেন। একবার শুনলেন, এক বাড়ির একজন বৃদ্ধা আছে, অসুস্থ হয়ে পড়েছে, খাওয়ানোর লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমকে বললেন, রান্না করে দাও, খাবার নিয়ে যাব। নিয়ে গেলেন বৃদ্ধর বাড়িতে, বৃদ্ধাকে ডাকলেন, বললেন, ওগো বুড়িমা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বৃদ্ধা বললেন, কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত তাড়াতাড়ি কে খাওয়ালো? পরের দিন আর একটু সকাল করে গিয়েছেন, যে দেখেন, যে যখন ডাকলেন বললেন, কেবলমাত্র তো আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল, এই তো কেবল বের হইল, আপনি আসার একটুখানি আগে। এরপরে চিন্তা করলেন, কে এমন মদিনায় ভালো মানুষ আমার উপরে কে এই কাজটা করে ফেলে? তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন যখন আরো সকাল করে রওনা করলেন, ওই বাড়ির দরজার কাছে যখন পৌঁছালেন, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট দিয়ে বের হচ্ছে। তার মানে এই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, একজন রাষ্ট্রের খলিফা হয়ে এত সকাল বেলায় যে এত ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? এমন ভালো কাজ যারা করে সেই সব নেতার দরকার আছে না নাই? এই নেতা যে দলের হয় হোক, আমরা সেই দলের লোক, ঠিক না? ঠিক। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শোনাবো? থাকবেন আরেকটু যাবো সামনে, সময় শেষের পথে, আরেকটু কি সামনে যাব? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? থাকবেন কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, ইসলামের মধ্যে যারা ঢোকে, আল্লাহ যাদের কবুল করে তারা ঢোকে, আর ইসলামের মধ্যে থেকে খারিজ হয়ে যায়, শয়তান যাদের বিনাশ করে ফেলে তারা। বলেন ঠিক না বেঠে? এই কোরআনের মাহফিলে এসেছেন, খুশি হয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি শুধু হন নাই, আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন, রহমত বর্ষণ হবে কার? এই রহমত আল্লাহ আমাদের পরে করুক, এটা কি শয়তান পছন্দ করে? শয়তান পছন্দ করে না বলে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে চাইবে না, চাইবে না। শয়তান যখন ধোঁকা দিয়ে উঠিয়ে নিতে চাইবে, আপনি উঠবেন না। যেমন ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ওগো ইসমাইল, জানো নাকি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়? কয় না, জানি না। আমার বাবা বলল গুছাইয়ে দিতে, মা গুছাইয়ে দিয়েছে। বাবা বললেন আসো, আমি আসা শুরু করেছি। বলল তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। আব্বা কোনদিন জবাই করতে পারে সন্তানের? এটা বিশ্বাস করি করবে, করবে বলছি করবে। কেন করবে? কারণ সে যে রবের প্রতি আনুগত্য স্বীকার করেছে। ইন্নী ওয়াজ্জাহতু, কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুজন শয়তানদের বাবা কিছু লোকের তো ধরবে, কাটি করবে। আল্লাহ সবাই এখানে রাখতে রাখবে। ও আমার ভাইয়েরা, যখন শয়তান বলল ইসমাইলকে, ওগো ইসমাইল, তোমারে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। কেন নিয়ে যায়? বাবা কখনো সন্তানকে কি জবাই করতে পারে? বলল তোমার বাবা বলেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার আব্বা ওই আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে, নিজের চেহারাটা আল্লাহর দিকে ঘুরিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে মুশরিকদের দলের নেই। এই জন্য তোমার আব্বার রব, তোমার আব্বার আল্লাহ আদেশ করেছে তোমারে যেন জবাই করে, তাই তোমারে নিয়ে যাই জবাই করার জন্য। আমার ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান। আমার মা তোমার থেকেই তো সচেতন করেছে, তোমার ব্যাপারে আমাকে সাবধান করেছে যে আমরা যখন ভালো কাজ করতে চাই তখন শয়তান আমাদের ধোঁকা দেয়। ভালো কাজ করতে চাইলে কে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়। আপনি মিছিলে যাবেন, শয়তান বলে যাবা কেন, গুলি হইতে পারে। কয় না, কয় না? শয়তান বলে তোমার যাওয়ার দরকার নেই, তার সেই তুমি চলো, গাছ কাটবা, রস হবে, ওইটা জ্বালালি গুড় হবে, তাই করো। কথা কয় না? বলে না, বলে না? শয়তান আমাদের নানান ভাবে ধোঁকা দেয়। ফজরের নামাজের আজান দিলে মসজিদে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর শয়তান বলে কেবল তো আজান দিলে আর একটু ঘুমাও, তারপরে পড়বা। আবার একটু পরে যখন আপনি চেতনা পান, বলে আর একটুখানি। হঠাৎ দেখা যায় পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে গিয়েছে। শয়তান আস্তে করে বলে আজকে যা কাজা হয়েছে, আগামীকালকে আর কাজা করা যাবে। শয়তান কিন্তু খুব সুন্দর করে ধোঁকা দেয় যে আজকে যা হয়েছে কালকে আর করা যাবে, অথচ কালকে যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? তার মানে শয়তান চায় যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, কান খুলে শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। আমরা তো জানি না মৃত্যুবরণ করবো কত সময় পরে, জানি না কি জানি, আমরা জানি না কালকে বেঁচে থাকবো কিনা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, নামাজ শেষ করলেন, নামাজের সালাম ফিরিয়ে বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন বলল, বিশ্বনবী, আমি চিন্তা করি আজকের ফজরের নামাজ আদায় করলাম, কালকে ফজরের নামাজ আমার কপালে আর না জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদারি মানুষ। আর একজন বলল, ওগো বিশ্বনবী, আমি চিন্তা করি জহর পড়েছি আছর আমার কপালে আর নাও জুটবে। আল্লাহর নবী বললেন, তুমিও দুনিয়াদার। আর একজন বললেন, ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করি মাগরিবের ফরজ সালাত 4 রাকাত 3 রাকাত আদায় করেছি, মাগরিবের ফরজ 3 রাকাত আদায় করেছি, সুন্নাত 2 রাকাত আদায় করার ভাগ্য আমার নাও হতে পারে। এর আগেই মৃত্যুর ফেরেশতা এসে আমার জানটা কেড়ে নিয়ে যেতে পারে না, পারে না? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তুমিও দুনিয়াদার। ও আমার সাহাবীরা, সবাই শুনে নাও, তোমরা এমন চিন্তা কেন করো না যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে তোমার সালামটা আর ফেরানো নাও হতে পারে।
এই ওয়াজটা আমার বাবা যেই দিন করেছিলেন ওই দিন আমার বাবার জীবনের শেষ ওয়াজ ছিল। এই হাদিসটা যেদিন ওই ঝিনেদার কালীগঞ্জের মাটিতে বলেছিলেন, ওই দিন সকালবেলা মাহফিল থেকে ফেরার পথে কোনো না কোনো ভাবে তিনি ইন্তেকাল করেছেন। আমরা রক্তাক্ত দেহখানা কালীগঞ্জের থানা থেকে নিয়েছিলাম। কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। ওগো আমার ভাইয়েরা, ওখানকার যারা শ্রোতা ছিল মাহফিলের, তারা বললেন, কবির ভাই গতকালকে আপনার বাবা ওই হাদিসটা শুনিয়েছিলেন, যেই হাদিসটা বিশ্বনবী বলেছেন তোমরা মৃত্যুকে কেন এমন ভাবে চিন্তা করো না যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে পারে। এই হাদিসটা বর্ণনা করলেন যে রাত, ওই রাতটা আমার বাবার জীবনের শেষ রাত দিয়েছে। আমার জীবনের কোন দিন শেষের রাত আসবে জানি না, আপনার জীবনের কোন দিন শেষের রাত আসবে জানেন? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, বৃষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, বৃষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকে গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, পাইকে গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকাডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকাডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময়টা কি বুড়ো হইলেই হয়, দাড়ি পাকলে হয়, চুল পাকলে হয়, দাঁত পড়লে হয় না। আমার যুবক যারা, তরুণ কিশোর যারা, আমার কলিজার টুকরা সোনার পাখিরা, ওগো আমার তরুণ যুবকেরা, এই বয়সেও হার্ট স্ট্রোক করতে পারে না, পারে না, ব্রেন স্ট্রোক করতে পারে না, পারে না। এই সময়, যেই সময় তুমি ঘুরে বেড়াও, তোমার মতো কত হাসপাতালের বেডে পড়ে আছে, হাঁটতে পারে না, প্যারালাইজড রোগে অথবা অন্য কোনো রোগ। কত মাঝে 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 টেলিভিশনে রিপোর্ট আসে, কত সুন্দরী সুন্দরী নারী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায়, আছে না নাই? কত সুন্দর সুন্দর মানুষ শুধুমাত্র রোগের কারণে স্ত্রী ছেড়ে চলে যায়, আপনজনেরা আর দেখে না, ফেসবুকে এসে সাহায্য চাই চিকিৎসার জন্য। ওগো আল্লাহর বান্দারা, এমন ভাগ্য আমার আপনার আল্লাহ করতে পারে না, পারে না, যে আল্লাহ
এই ভাগ্য করেন নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আজকের এই মাহফিলটা, এই কুরবানিটা করা যাবে না যাবে না? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওরে আমার শয়তান, আমি তোমারে বুঝে ফেলেছি, কারণ আমার মা বলেছে তুমি ধোঁকা দাও, তুমি শয়তান, ভালো কাজে তুমি বাধা দাও, তোমার কথা শুনবো না, আমি আমার বাবার সাথে যাব। তাড়াতাড়ি করে পাথর নিয়ে ছুঁড়ে মেরেছে না মারে নাই? এই পাথর হাতিরা ছুঁড়েছেন না ছড়েন নাই? কোন কারণে? আমার ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এই মাহফিল থেকে উঠাইয়ে নিয়ে যাচ্ছে, তার মানে শয়তান নিয়ে যাচ্ছে। বুঝলেননি? কারণ শয়তান এখানে বসাটা ভালোবাসে, কারণ এখানে বসছেন সোয়াব হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, শয়তান দেখতে পাচ্ছে না, পাচ্ছে না। তো শয়তান কি চায় আপনার সোয়াব হোক? আমার সোয়াব না হইলেও আপনাদের হচ্ছে একদম গ্যারান্টি। আমারটার গ্যারান্টি নেই, কারণ আমি এখানে আইছি টাকা আর খাওয়া। কথা কয় না, যা সত্য তাই বললাম, বিশ্বাস করলি করেন, না করলি দেন। সত্য না মিথ্যা? আমার না হোক আপনাদের হবে, সুতরাং আমি চলে যাবো, তারপর আপনারা বুঝতে। কথা কয় না, ঠিক না বেঠিক? কারণ আপনারা এখানে এসেছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রশ্ন, বিএনপি ক্ষমতায় এলে হাসিনার ফাঁসির রায় বাতিল করা হবে বললেন এমপি প্রার্থী ফজু পাগলা, এ বিষয়ে কিছু বলেন। এই দেখেন ফজু পাগলা, ফজলুর রহমান, কি ফজলুর রহমান, ফজু। তো উনি পাগল বলা তো দরকার নেই, এগুলো সুন্দর, এগুলো বলবেন। উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে ফাঁসির রায় বাতিল হবে, এটা বলেন। উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে হাসিনার এই ট্রাইব্যুনালটা বাতিল করা হবে, হাসিনার প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালটা কি করা হবে? বাতিল করা হবে। তো এই বাতিল করার অর্থ হলো মানে বিচারটাও বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা বলে সে কিছু লোককে খুশি করতে চায়। কিছু লোক আছে দুই দিকেই তাল ঠিক রাখে, এরকম মানুষ আছে না নাই? তো তার মধ্যে ফজু একজন। এই ফজলুর রহমান ফজু সাহেব, উনি ছিলেন ছাত্রলীগের নেতা, পরবর্তীতে দল চেঞ্জ করে বিএনপিতে এসেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাকি হয়েছেন। তো উনার ওই দিকেও একটা টান, একটা মায়া আছে, এই দিকেও একটা মায়া আছে। দেখবেন যে হিন্দুদের ভারতের প্রতি একটা টান আছে না? কথা কয় না? ভারতের প্রতি একটা টান, আবার বাংলাদেশের প্রতিও টান। না চাইতে পারে বাংলাদেশ, না চাইতে পারে ভারত, এরকম কিছু হিন্দু কিন্তু আছে। অনেক হিন্দু আছে তারা বাংলাদেশের মায়া ত্যাগ করে ভারতেই চলে গেছে, মানে ভারতের পরে এত টান, দেশপ্রেম তাদের কাছে মুখ্য বিষয় না। তো এই জাতীয় টান হলো এই ফজলুর রহমান সাহেবের। উনি চিন্তা করেন যে ওই যে মানে এটা বলবো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। বলবো একজন মুসলমান আর একজন হিন্দু, দুইজনে তর্ক করতেছে। হিন্দু বলছে আমার ভগবান বড়, মুসলমান বলছে আমার আল্লাহ বড়। না, আমার ভগবান বড়। মুসলমান বলছে না, আমার আল্লাহ বড়। হিন্দু কয় না, আমার ভগবান বড়। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বুদ্ধি করলো যে এই হিন্দুরে যদি সাইজ করতে হয় তাইলে একটু বুদ্ধি খাটানো লাগবে। কি করা যায়? বললো ওই যে দেখো পাহাড়টা দেখা যায়, তোমার ভগবান যদি বড় হয় চলো ওই পাহাড়ের পরে উঠবো, উঠে আমরা তোমার ওখান থেকে ঝাঁপ দিতে হবে, লাফ দিতে হবে। যদি তোমার ভগবান বড় হয় তুমি বেঁচে থাকবা, আর আমার আল্লাহ যদি বড় হয় আমি বেঁচে থাকবো। মুসলমান ওই লোকটার ধান্দা হলো যদি পাহাড়ে উঠাইতে পারি, উঠাইয়ে ওরে আগে লাফ দিয়াবো, ও পড়ে মারা যাবে, আমার আর লাফ দিয়া লাগবে। বুদ্ধি আছে না রে? নিয়ে যায় বলতেছে না লাফটা। হিন্দু বলতেছে তুমি আগে দাও, বলছে তুমি আগে দাও। হ্যাঁ তুমি আগে দাও, তুমি তো ডেকে নিয়ে আসি। মুসলমান বলছিস তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে অসুবিধা। হিন্দুর একটা ইমানের প্রতি একটা জজবা বেড়ে গেছে যে ঠিক আছে, তাদেরও তো তাদের ধর্মের প্রতি ইমান আছে না। ইমান মানে কি? বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। তাদের ধর্মের প্রতি তার ইমান। তো সেই বিশ্বাস থেকে বলতেছে ঠিক আছে আমি ঝাঁপ দিচ্ছি। বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলে লাভ দিয়েছে, কিছুই হয় না, একেবারে টাটকা বেঁচে আছে। এবার কয় নাও তুমি ঝাঁপ দাও। ওই মুসলমানটা হইলো ফজলুর রহমান ফজুর মতো। ও চিন্তা করতেছে আসলে কি তাহলে ভগবান বড়? এখন ভগবান যদি বড় হয় আল্লাহ বলি লাভ দিলি তাহলে তো আমি মরব। তাইলে কি করা যায়? লাভ দেওয়ার সময় বলতেছে হে আল্লাহ তুমি যদি না পারো ভগবান তুমি রক্ষা করো।
এই লোকগুলো হইলো ওই ক্লাসের লোক, যে বেগম জিয়া তুমি যদি ক্ষমতায় না আসো, শেখ হাসিনা ফিরলেও জানো আমি টাটকা ভালো থাকি। বুঝতে পারিছেন? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমির হামজা ভাইকে নিয়ে খারাপ ভাষায় গালি দিয়েছে, কাফের বলেছে। আব্দুর রহিম আল মাদানী আমির হামজা ভাইকে নেশাখোর বলেছে। আমির হামজা ভাইকে নিয়ে যেই মানুষেরা এই কথাগুলো বলেছে, ওগো আমার ভাইয়েরা, যদি তার মধ্যে এটা না থাকে তাহলে বর্তাবে যে বলেছে তার উপরে। বলেননি? এটা আমার কথা না, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কারো ব্যাপারে অপবাদ দেয়, সেই কর্ম যদি তার মধ্যে না থাকে, একদিন না একদিন এই কর্ম সে করে মারা যাবে। সুতরাং আমার আমির হামজা ভাই যদি নেশাখোর না হয়, তাইলে যিনি বলেছেন ওই তিনি একদিন নেশাখোর হয়ে মারা যাবে। রাসূলের হাদিস যদি সত্য হয় এটা হবে। এখন আমির হামজা ভাইকে কেন বললেন নেশাখোর, কেন কাফের, কেন ইত্যাদি ইত্যাদি বলা হলো? উনার ওয়াজটার আগাও শোনে নাই, মাথাও শোনে নাই, মাঝখান নিয়ে টানাটানি আছে না নাই? একটা আলোচনা শুনতে গেলে পরিপূর্ণ শোনার দরকার আছে না নাই? আমির হামজা ভাই হাফিজাহুল্লাহ সুন্দর করে বয়ান করেছেন। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান মান বুঝাতে যে তিনি বলেছেন, দেখেন বিবি খাদিজা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, হজও করে নাই, কিন্তু বিবি খাদিজা আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিলেন যে এই পৃথিবীর যত রমণী আছে, এই রমণীদের মধ্যে একজন আল্লাহর সালাম পেয়েছেন সরাসরি, তিনি হলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। সালাম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সালাম জানিয়েছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অথচ তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই। এই কথাগুলো কেন? এই কথাগুলো বলার অর্থটা ছিল বিবি খাদিজা তার শান মান বোঝানো। ওই সময় নামাজ কেন পড়ে নাই তারও একটা কারণ আছে। হাজী সাহেব উনার বাবা বেঁচে নাই, আছে হয়েছে। এখন আমি বলতেছি, হ্যাঁ মাহফিলের হাজী, মাহফিলের হাজী সভাপতি হয়েছে, বাপের খাইতে দেয় না, বাবারে খাইতে দেয় না। এ কথা বলছি মিথ্যা না সত্য? সত্যি বলছি না? কিন্তু বাবারে যে কেন খাইতে দেয় না সেটা জানার দরকার আছে না নাই? কারণ হাজির বাবা বেঁচে নাই, তাই বাবারে খাইতে দেয় না। আর এটা নিয়ে অপপ্রচার ছড়ানো হলো। আপনি শুনলেন, শুনে বললেন হাজী সাহেব জন্মের খারাপ, ও বাবারে খাইতে দেয় না, এই সেই ইত্যাদি ইত্যাদি চারিদিকে ছড়িয়ে গেল। এটা কি ভালো করলেন? এটা কি ভালো হলো? তাইলে জানা দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে নামাজ ফরজ। কারণ ওই সময় মক্কা জীবনে আল্লাহ নবীর বাড়িতে নামাজ ফরজি হয় নাই, যাকাত ফরজি হয় নাই, হজ ফরজি হয় নাই, রোজা ফরজি হয় নাই। সুতরাং বিবি খাদিজাকে এগুলো পালন করা লাগে না। তো এই কথাটা বুঝাইতে যে উল্টো পাল্টা ভাবে উপস্থাপন করে মূলত আমির হামজা ভাইকে মানুষের কাছে এই প্রতিপন্ন করতে চায়। কিন্তু সম্মান দেওয়ার মালিককে, যেই মানুষটাকে এই প্রতিপন্ন করতে চায় সেই মানুষটাকে কুষ্টিয়া ৩ নম্বর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বানিয়েছে। আল্লাহ চাইলে সব বার্তা ওয়াজ করে বেড়াবে মাঠে ময়দানে, আর উনি ওয়াজ করবে সংসদে। এই সম্মান দেওয়ার মালিককে। সুতরাং পিছনে লেগে লাভ নেই, পিছনে যারা লাগে তারা পিছনেই পড়ে থাকে, সামনে বাড়তে পারে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। পড়ে না আমি সাদা গায়ে কালা লাগাই দিলে সাইজ হইবা, তুমি হইবা গো। হ্যাঁ, এসব গান শুনতে চাই। দাড়িপাল্লার নতুন গান, এটা মাহফিল। এখানে একেবারে দেখেন কত ভালোবাসা, ভালোবাসা না মহব্বত দেখেছেন? হুজুর দাড়িপাল্লার নতুন গান শুনতে চাই। ফুল গান, ফুল গান, নতুন গান। দাড়িপাল্লার একটা গান আছে, কিন্তু এটা কোরআনের মাহফিল, গোরস্থানের উদ্যোগে। এখানে দাড়িপাল্লার ধানের শীষের কোনো গান হবে? কথা কয় না। দাড়িপাল্লার গান হবে জামাতের মজলিসে, আর ধানের শীষের গান হবে বিএনপির মজলিসে, আর নৌকার গান হবে। হ্যাঁ ঠিক আছে না বাবা? কারণ আপনি এটা এই মাহফিলে দাড়িপাল্লার গান গাওয়া, এটা মাহফিলের সাথে যায় না, মাহফিলের জুলুম করা। আল্লাহ আমাদের সেটা না করা। সাতক্ষীরার সেই চেয়ারম্যান নমিনেশন পেয়েছে, কিছু বলেন এই সম্পর্কে, একটু গান শুনতে চাই। সাতক্ষীরার একজন চেয়ারম্যান, রউফ চেয়ারম্যান, উনি ভালো মানুষ,
এবং ভালো মানুষদের একটা সমস্যা হলো অল্পতে রেগে যায়। অল্পতে কি করে? রেগে যায়, মুখ দিয়ে বেফাস কথা বলে ফেলে, যা আছে মনে মুখে বলে ফেলে। আমির হামজা ভাই কয়দিন আগে দেখলেন না, মাহফুজ ভাইকে বলতেছে তোমার কানে থাপড়ানো দরকার, শুনেছেন কিনা স্টেজে? তারপরে আরো বলেছে, সেগুলো আমি না বলি, তুমি এসে এখানে করো, এরকম আছে না ভাই? এটা হলো হামজা ভাইয়ের সরলতা। কি সরলতা? সরল ভাবে বলে ফেলেন। রৌফ চেয়ারম্যানকে নিয়ে যেভাবে বলা হচ্ছে এভাবে বলা ঠিক না। আমি কখনো বলি না যে সমস্যাটা হয়েছে সেটা ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আলোচনা করেছি, উনার প্রশ্নের সাথে আলোচনার সম্পর্ক ছিল না। উনার প্রশ্নটা ছিল আসলে হুজুররা এত দলে বিভেদ কেন? আমি ও ব্যাপারে কোনো ওয়াজ করি নাই কেন, কিন্তু প্রশ্নটা যখন উনি করেছেন আমি বলেছি এই উত্তরটা আমার পরের যিনি বক্তা উনি ভালো মানুষ, আমার থেকে ভালো শিক্ষিত, আমার থেকে বড় আলেম, ওনার কাছ থেকে উত্তরটা নিয়ে নিন। উনি বললেন আপনি বলে যান। আমি বলতে যাই, কিন্তু উনি মানে কথার মধ্যে একটু কথা বলে ফেলেছে, আমার একটু ল্যাঙ্গুয়েজটা, আমার আঞ্চলিকতা চলে আসছে। আমি বলে ফেলেছি যে আপনি যদি বগর বগর করেন তো আমি বলবো কি? উনি এটাকে মাইন্ড করেছেন, যা বলার বলেছেন। এই বলাটার পরে উনি আবার অনুতপ্ত হয়েছেন, আমার কাছে ফোন করেছেন, উনার লোক দিয়েও ফোন করেছেন যে আমি আসলে এই কথা এভাবে বলা ঠিক হয় না, আমি অনুতপ্ত, এবং হুজুর আপনি সম্ভব হইলে আবার আসেন আমাদের মাহফিলে। কবে আসবেন? উনি দাওয়াতও দিয়েছেন পরবর্তীতে। আমি এ কথা অনেক মাহফিলে বলেছি। তো তিনি নমিনেশন পেয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি তিনি ভালো কাজ করেন, আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেই দিন মাথা কাটতে গেল ওই দিন আবার তরবারি নবীর কদমের কাছে রেখে ইসলাম কবুল করেছে না করে না? যে নবীর মাথা কাটতে গেল তাকে দিয়ে আল্লাহর নবীর শুধুমাত্র জীবন রক্ষার কাজ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। শুধু তাই নয়, আমার বিশ্বনবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, আমি খাতামুন নবীয়্যিন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা ওমর হয়ে যেত। যে মাথা কাটতে গেল তার কোন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন। রৌফ চেয়ারম্যান আমাদের সাথে যে আচরণ করেছেন, হতে পারে তিনি আমার সংসদে আমাদের পক্ষ নিয়ে কথা বলছেন, হতে পারে না? পারে না? আল্লাহ কাকে কোন সময় হেদায়েত করবেন। এই জন্য রৌফ চেয়ারম্যানের ব্যাপারে আমার বক্তব্য হলো তার জন্য দোয়া, হৃদয় নিংড়ানো দোয়া, কলিজা ভরা দোয়া, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করেন। পড়েন আমি, কারণ তিনি আব্দুর রৌফ। রৌফ কে? আমার রব, সে রৌফের গোলাম তিনি। তো আল্লাহ যেন প্রকৃত গোলাম করে নেন। পড়েন আমি, আমাদের উদারতা থাকতে হবে। আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমির হামজার 14 নৌকা আমলে আমির হামজা ভাই সারাদিন নির্বাচনী প্রচারণা করে ধান কাটছে, ধান মাড়াই করে দিচ্ছে মেশিনে। এগুলো নাকি লোক দেখানো, নেতা হওয়ার আগে সব করে পরে ভুলে যায়। কিছু বলেন? এ তো জ্বালার শেষ নেই আমার। মানে ধান ঝাড় ছেড়ে দিচ্ছে নেতা। আসলে ভোট প্রচারণার সময় মানুষের যত ব্যস্ত, মানে যত ফ্রি থাকে, পাশ করার পরে কি অতটা ফ্রি থাকে? এখন তো সংসদ অধিবেশন হয় না, হয়? এখন সংসদ অধিবেশন হয় না, সংসদীয় সদস্য হিসেবে বিভিন্ন কাজ করা লাগে না। তো এই জন্য এখন ধান মাড়াই করে দেওয়ার সময় আছে। কিন্তু যখন এমপি হয়ে যাবে তখন সারাদিন ঢাকায় পড়ে থাকতে হবে, তো ধান কাটবে কখন আর মাড়াই করবে? ঠিক না বে ঠিক? খালি উল্টো বুঝলি তো হবে। উনি এমপি হয়ে সংসদে যাইতে চায়, তো এই যাওয়ার জন্য যতটুকু করার দরকার আছে না নাই, এইটুকু করিয়ে সংসদে যাই এইবার আপনাদের এই যে ধান মাড়াই করে দিচ্ছে এমন ব্যবস্থা করবে যাতে আপনাদেরও মাড়াই করা না লাগে, ও ধান এমনি যেন চাই হয়ে বাড়ি বসে। তো সেই কাজ করার জন্য সংসদে যাবে। তো এই কাজ করতে যেয়ে লোক দেখানো কাজও যদি হয় তো হইল, অসুবিধা কি? কাজ তো হচ্ছে, কথা কয়। নেতা গিয়েছেন ধান কাটতে ভোটের আগে, ভোটের পরে আর যায় না, অথবা ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত যায় না। যেহেতু ভোটকে কেন্দ্র করে 3 মাস ধান কাটতেছে, খারাপটা কোথায়? 3 মাস তো কাটলো, কথা কয় না? এই 3 মাস কাটুক, ভোটে তো কাটছিল না, 3 মাস কাটছে, এটা ভালো না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। 60 ফুট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে আপনি আমার ভাই।
পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না বেঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। এখন বক্তব্য হলো, যারা জনগণের পাশে দাঁড়াচ্ছেন, যদি অন্তর থেকে দাঁড়ান আলহামদুলিল্লাহ, যদি লোক দেখানোর জন্য দাঁড়ান, লাঞ্ছিত করার মালিককে। তো এ নিয়ে এত টেনশন করার দরকার নেই। আজহারি কেন মাহফিল করবেন না? এ সময় লক্ষ লক্ষ যুবক মাহফিলে এসে ইসলামী কথাগুলো শুনতো, দাওয়াতি কাজ করতো। আজহারি সাহেব কি বুদ্ধিতে এমন সিদ্ধান্ত নিলেন? এই সিদ্ধান্তটা খারাপ নয়। আজহারি ভাই যে প্রোগ্রাম করবেন না, সিদ্ধান্তটা কি খারাপ? কেন খারাপ না? পাবনায় যদি এই মুহূর্তে আসেন, তো পাবনায় এমন মাঠ কি আছে যে মাঠে আজহারি ভাই আসলে লোক ধরবে? খুব কম না এরকম মাঠ। তো অনেক লোক যেখানে সমাগম হবে, সেখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। নির্বাচন সন্নিকটে, এই মুহূর্তে প্রশাসন নানান ব্যস্ততায়, এমনি তো ড্রেস চেঞ্জ করিতেছে, কোনোটা চৌকিদার লাগে, কোনোটা দারোয়ান লাগে, আবার কোনোটার পুলিশ লাগে। ঠিক তো? এই ড্রেস চেঞ্জ করার পরে আবার জুলাইয়ের আন্দোলনের ব্যাপার পিটাচ্ছে। ইচ্ছা করে খেয়াল করেছেন কিনা, মনে সুখী পিটাচ্ছে, মানে সুযোগ পেয়ে। আরে বাড়ি কাকে বলে খেয়াল করেছেন? এই যে অবস্থা, দুই রাগ একসাথে, যে আমার চাচা জান বলতেছে যে দুই রাগ একসাথে ছাড়ছে, এই যে দুই রাগ একসাথে প্রয়োগ করতেছে, এই মুহূর্তে আজহারি ভাইয়ের প্রোগ্রাম নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সেটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। এই জন্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন মাহফিল এই বছর করবেন না আউট লোকেশনে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এ নিয়ে আপনাদের এত টেনশন করতে হবে। আর কিছু হুজুর এসব শোনা যাবে না মাহফিল, এগুলো এইসব ব্যাস আলোচনায় চলে যায়। ভাইরা আমার, এগুলো দিলেন কেন না? তো দিয়েছেন কেন? হ্যাঁ, তা এগুলো আপনারা দেবেন, আবার আপনারাই তো ভাল লাগলো না। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলোচনা কয়েকটা বাকি থেকে গেছে না? গেছে না, যায় নাই? আলোচনার মধ্যে আমি ছোট মানুষ, কাঠি করলে তো সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, করেন আমিন। যা শুনেছি এবং যা শুনবো, তা যেন আমলের নিয়তে শুনতে পারি। আমরা যে কথাগুলো শুনলাম, এগুলো আমাদের কাজে লাগে, যেভাবেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজ বলেছি, যে আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহম পাওয়ার জন্য চুপ থেকে আমরা কোরআনের কথাগুলো শুনবো। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আপনারা কি শুনতে চান? শুনবেন আরো? কারা কারা শুনবেন হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। সত্যি শুনবেন? কোরআনের প্রতি ভালোবাসা আছে? আছে? যদি থাকে, এই কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য অর্থের প্রয়োজন আছে না? আছে না নাই? অর্থের কথা বললে যদি উঠে যান, তাইলে কিন্তু বুঝে নেব যে কোরআনের প্রতি ভালোবাসা কেমন। ভাইরা